বুধে পেশ হয়েছে এবারের রাজ্য বাজেট। এবারের বাজেটে সরকারি কর্মচারীদের দিয়ে 4% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। গ্রামোন্নয়নের জন্যও বরাদ্দ হয়েছে বিপুল। তবে রাজ্য বাজেটে স্থান নেই কৃষকদের। কৃষক বন্ধুর জন্য নেই কোনো বরাদ্দ অর্থ, নেই ন্যায্য মূল্যের সার ও ইলেকট্রিকে ভর্তুকির প্রস্তাব, নেই কৃষক ভাতা ও কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের প্রস্তাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে কোনো দিশা দেখতে পাচ্ছেন না কৃষকেরা। সমস্যার সম্মুখীন প্রান্তিক থেকে ভাগ চাষিরা। এহেন পরিস্থিতিতে কৃষকদের মনে কি চলছে তারই খোঁজ সিএনএর তরফে। মানে হচ্ছে এটা তো মনে হচ্ছে চাষিকে মার কল করেছি, তো চাষির ওপর কেউ মানে হচ্ছে নজর রাখছে না, কোনো সরকারও রাখছে না, কোনো ভাতা নেই, কিছু নেই। বাজেট যে হলো সেই বাজেটের মধ্যে কিছু রাখে না দেখতে পাচ্ছি। কি মনে করছেন যে বাংলার যারা কৃষক তারা কি একেবারেই হতাশ হলো? একেবারেই হতাশ হলো। কালকে যে বাজেট হয়েছে সেই বাজেটে যদি সারে ভর্তুকি, বৃদ্ধ কৃষকদের বার্ধক্যভাতা, তাদের যদি একটা পেনশন ভাতা দিত এবং সারে ভর্তুকি দিত, আর ডিজেল পেট্রোলের দাম যাতে আরো কমে যায়, তার জন্য ভর্তুকি দিত, তাহলে বাজেটটা খুব জনমুখী বাজেট হতো। কালকে যে বাজেটটা হয়েছে সেটা গরিবদের সেরকম কোনো সুবিধা পাইনি। সিস্টেমে যদি থাকে, এখানে কৃষি মন্ত্রী আছে বলে আমার মনে হয় না, কোনো কৃষি নীতি আছে বলে মনে হয় না, কোনো যে একটা পরিকাঠামো। আজকে কলকাতার লোককে যদি সস্তা খাওয়াতে হয়, আজকে চাষি এখানে সুসাইড করবে আর এখানে কলকাতার লোককে সস্তায় খাওয়াতে হবে, খাওয়ানো যাবে তো? আপনি কলকাতার বুকে একটা কৃষি মান্ডি করুক সরকার। বাজেট ঘোষণার পরদিন চরম হতাশা বাংলার কৃষকদের। মানুষের মুখে অন্ন জোগাতে দিন রাত এক করে পরিশ্রম করেন তারা, কিন্তু তাদের কথা কেউই ভাবেন না। হতাশার সুর কৃষকদের গলায়। একটা কথাই বলবো, শুধু মা মাটির মানুষ কিন্তু কৃষকদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। কৃষকরা বাঁচবে কী করে? যে সারের রাসায়নিকের দাম, এই দাম যদি বাড়তেই থাকে, কৃষকরা আত্মহত্যা ছাড়া আর কোনো পথ বেছে পাবে না। শুধু নামমাত্র মা মাটির মানুষের নাম দিয়েছে, কিন্তু কৃষকদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে আস্তে ধীরে ধীরে ষড়যন্ত্র করে। দেখুন, সরকারটার নাম দিয়েছে মা মাটি মানুষের সরকার, যারা 365 দিন মাটির সঙ্গে জড়িত, অর্থাৎ আমরা প্রকৃত যারা কৃষক। এই বাজেটে দেখলাম কৃষকের জন্য আগামী যে ভবিষ্যৎ, কৃষকের যে অগ্রগতি হবে তার কোনো নাই। এটা মানে কৃষকের জন্য দিশাহীন বাজেট, এক কথায় নিটফল, কৃষকের জন্য শূন্য। একদম পুরোপুরি এবারে যা রাজ্যে বাজেট করেছে একদম কৃষক বিরোধী বাজেট। কৃষকদের নিয়ে না কোনো চিন্তাধারা, কোনো কৃষকদের পক্ষে না, কৃষকদের নিয়ে একটা কথা বলা, কিছুই বলেনি। রাজ্য সরকার পুরোপুরি কৃষক বিরোধী বাজেট করেছে। এবার সমস্যা হবে, কৃষকদের নিয়ে ভাবেনি রাজ্য কোনো দিনই। সমস্যার মধ্যে তো আছি, অতিরিক্ত সমস্যা, অনেক চাষি আত্মহত্যা করছে এর বিষয়ে। মা মাটি মানুষের সরকার নামেই, অথচ সেই মাটিতে যারা ফসল ফলান তাদের খবর রাখে না এই সরকার। রাজ্য সরকারের এই বাজেট কৃষক বিরোধী বাজেট বলছেন তারা। এভাবে চললে একদিন আত্মহত্যা ছাড়া পথ থাকবে না, ক্ষোভ অন্নদাতাদের। বাজেটে এখন তো আমরা আশাবাদী ছিলাম যে যাতে আমরা বাঁচতে পারি বা সাধারণ লোক চলতে পারে, সেইভাবে করে আমাদের সুবিধা হতো। কিন্তু চলাফেরা, আমাদের সামাজিক চলাফেরার ব্যবস্থা ভালো হতো। তেমন কিছু বিশেষ কোনো দিশা দেখাতে পারেননি আমাদের রাজ্য বাজেটের ক্ষেত্রে। তো আগামী দিনে কৃষকদের কি করবে বা অ্যাকচুয়াল রাজ্য এটা নিয়ে কি ভাবছে বা ভেবেছে, সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে। আমার তো মনে হয় এটা নিয়ে আর একটু ভালো করে ভাবনা চিন্তা করা উচিত ছিল। আর এই বর্তমান সরকারটা এরা চাইছে যে ক্ষমতা রাখতে গেলে যে প্রয়োজন সেই দিকে এদের বিশেষ লক্ষ্য। কারণ চাষির কৃষিজাত দ্রব্য মানে তারা উৎপাদন করুক বা তারা পয়সা পাক, সেটা এরা চায় না। মানে কৃষকদের বিভিন্ন রকম এখন চাষের পদ্ধতি, নতুন পদ্ধতি, বিজ্ঞানসম্মত চাষ হয়, কিন্তু এই সরকারের বাজেটে দেখলাম এটা রাখেনি। আমি একটাই বলতে চাই, এদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ক্ষমতা কিভাবে রাখবো। সাধারণ ঘরের যে মেয়েরা, যদি লক্ষ্মী ভাণ্ডার তার বাজেটে যা ছিল আবার কিছু বাড়িয়েছে, এইটা থাকলে এদের ক্ষমতা থাকবে। এই ক্ষমতালোভী এই সরকার, এ সরকার দেশের কৃষকের কিছু ভাবে না। এই সরকার ক্ষমতালোভী সরকার, কৃষকদের স্বার্থে তাই কোনো ভাবনা নেই। বুধের বাজেটের পর বৃহস্পতিবার রাজ্য জুড়ে কৃষকদের হতাশা, ক্ষোভ মিলেমিশে একাকার। আদৌ কি এই সমস্যার সুরাহা কখনো হবে? ভোলানাথ চক্রবর্তী, সুভাষ মজুমদার, ঝিলম দেব, প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।